চলেছে। মিমি চক্রবর্তীর ব্যাপারে আমি আর একটা কথা এখন আমার মনে পড়ছে। সেই বেটিং অ্যাপে তাকে ডাকা হয়েছে অনেক পরে, আরও আগে ডাকা উচিত ছিল এবং ভিতরে থাকা উচিত ছিল। যে বেটিং মানে জোয়া, তো জোয়ার জন্য যদি কেউ প্রচার করে তাহলে সেটা অপরাধ করা, সে ব্যাপারে কোনো সন্দেহ নয়। তো তার জন্য কেউ যদি টাকা নেয় সেটা অপরাধের টাকা। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা তার ছবি 2 কোটি টাকা করে কিনতেন। তারা জেলে যাওয়ার পর মমতা ব্যানার্জির ছবি কেউ 2 কোটি টাকা আর কিনছে? এই যে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একজন ভুয়ো আইএএস অফিসার করোনার ক্যাম্প করেছিল, খেয়াল আছে? তো সেখানেও তিনি এসে বলেছিলেন যে এগুলো আপনি যে হাসপাতালে গিয়ে যেরকম লাগাবেন এই ইঞ্জেকশনও সেরকমই জেনুইন, কিন্তু পরে দেখা গেল যে এগুলো পুরো ভেজাল। তো একজন সাংসদ তিনি হয়েছে, তিনি অভিনেত্রী, তো তিনি এসে এরকম একটা ভেজাল কারবারকে যদি সঠিক বলে সার্টিফিকেট দেন, তারপরে তো উনি বাইরে আছেন, আমাদের দেশ বলে, দুর্নীতিগ্রস্ত প্রশাসন বলে, নাহলে তো ওনার বাইরে থাকার কথা নয়, ভিতরে থাকার কথা ছিল। সেই বেটিং অ্যাপে তাকে ডাকা হয়েছে অনেক পরে, আরও আগে ডাকা উচিত ছিল এবং ভিতরে থাকা উচিত ছিল। দেখুন, ইডি কিসের তদন্ত করে? অপরাধের যে টাকা, সেই টাকাটা লেনদেনের তদন্ত করে। সিবিআইয়ের সঙ্গে ইডির ফারাক এখানে। সিবিআই যে ফৌজদারি অপরাধ সেটা তদন্ত করে, কিন্তু ইডি পুরো ওই অপরাধের টাকার তদন্ত করে। তো অপরাধের টাকা যে প্রথমত তো আমি বললাম যে বেটিং মানে জোয়া, তো জোয়ার জন্য যদি কেউ প্রচার করে তাহলে সেটা অপরাধ করা, সে ব্যাপারে কোনো সন্দেহ নয়। তো তার জন্য কেউ যদি টাকা নেয় সেটা অপরাধের টাকা। এখন এই অপরাধের টাকা শুধু ওই প্রচার করার জন্যে না, যে পার্টির পজিশনে ছিলেন, যে সাংসদ ছিলেন, তার জন্য আরও কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আরও বেশি অর্থ নিতেন। যেমন আপনাদের খুব কাছে উদাহরণ আছে কুণাল ঘোষ, তিনি যে বেতন নিতেন সারদার কাছ থেকে, ওই বেতন কলকাতার কোনো সাংবাদিককে আপনি নিতে দেখেছেন? কিংবা মমতা ব্যানার্জির উদাহরণ নেই। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা তার ছবি 2 কোটি টাকা করে কিনতেন। তারা জেলে যাওয়ার পর মমতা ব্যানার্জির ছবি কেউ 2 কোটি টাকা আর কিনছে? তো এগুলো হচ্ছে অপরাধের পয়সার লেনদেন, কারণ তারা ছবিটার জন্যে 2 কোটি টাকা দিচ্ছে না, 2 কোটি টাকা দিচ্ছে তারা যে চিটিংবাজি অপরাধ করবে সেটাতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা যাতে তাদের সুরক্ষা দেয় এবং মমতা পুলিশ যাতে তাদের বিরুদ্ধে কেস না করে। তো সেই জন্য তিনি যদি রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খেয়ে গান্ধীজির অনশন ভাঙাতে পারে, রামমোহনকে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় সতীদাহ রদ করাতে পারে, এবং ওই যে সতীদাহ কম বয়সে মেয়েদের বিয়ে হতো স্বামীর সঙ্গে পরিচিত, বিদ্যাসাগরকে দিয়ে সেটা বন্ধ করাতে পারে, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার এবং কিটসকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারে। তিনজন তো দরকার, দুজনে কখনো একসঙ্গে জীবিত ছিল, উনি সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছে। কোনো রকম ডিগ্রি না করে যদি ডক্টর লিখতে শুরু করতে পারে, লোকে যখন জিজ্ঞেস করে তখন থেকে বলেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে ডক্টর করেছি, কিন্তু খোঁজ নিয়ে দেখা করে যে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে না। অর্থাৎ তিনি ডক্টরেট করেছেন এমন একটা ইউনিভার্সিটি থেকে যার অস্তিত্ব নাই। 16 সালে দুর্নীতি হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন, এখন মুখ্যমন্ত্রী কে আছে? তো তিনি যাদেরকে এসব কাজে নিযুক্ত করবেন তারা সব সৎ লোক হবে, এটা তো আপনাদের ভাবনার কোনো কারণ নেই। তো যখন অসৎ কোনো কাজ করতে যাবেন, বাইরের লোককে দেখাতে হবে যে আমরা সততার সঙ্গে করছি, তার জন্য